So it's a feel good একটা romantic love story. Dramatic and very unpredictable. এইটা হয়ে যাবে মাসালাদার কথা। Very curious about this. ছেলে প্রেম করে কি করে? বেসিক আইডিয়া ছিল যে নামে মানুষ যত বড় তার চাইতে আসলে তার কর্মটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কাজে কত বড়। I think আমাদের পরিচিত হওয়া উচিত। আমি রনক আহমেদ। রনক আহমেদ। টিও। সেই আইডিয়াটা মিলিয়েই আমার এই গল্পটা শুনলে মনে হবে যে এটা সিরিয়াস কিছু আসে না, এটা ফিল গুড একটা রোমান্টিক স্টোরি। সেই আইডিয়াকে ঘিরেই আসলে তোমার জন্য মন গল্পের চারপাশে কাহিনীটা ঘুরছে। When he finished the whole script, it was actually very unpredictable and that hooked me right away. So I was like, my first sentence was, "Bhai, I want to do it. I want to do the project because it's so dramatic and very unpredictable," as I said. যেই পারো যত দ্রুত উপরে ওঠে সেই পারো তত দ্রুত নিচে নামে। আমার যেটা হয়েছিল বিফোর রিডিং দ্য স্ক্রিপ্ট আমাকে শিয়াব ভাই ফোন দেয় যে আমার ডেট আছে কিনা, বাট আই ওয়াজ বিজি উইথ সামথিং এলস ওই ডেটটার সময়। আমি বলবো যে আমি স্ক্রিপ্টটা পড়ে ইট ওয়াজ সো অ্যামেজিং দ্যাট আই রিয়েলি ওয়ান্টেড টু ডু ইট। এটাই And another thing, I really wanted to do it because I wanted to go through the shooting journey. I feel Shihab bhai's সাথে কাজ করা itself a learning. So rather than like going for solely the script, Shihab bhai's সাথে কাজ করব, it's itself is a privilege. আগে দেখাই নাই কখনো যশোর, শুটিং ফ্রেন্ডলি, মানে নতুন একটা লোকেশন ছিল আমাদের জন্য, আমার জন্য ফার্স্ট টাইম একটা মফস্বল শহরের গল্প ছিল। তো যশোরের টোকন ভাই ওনার জন্য একটা কারণ ছিল, যেখানেই গেছি সেখানেই উনি ফ্রি অ্যাক্সেস পেয়েছি আমরা। উনি অনেক হেল্প করছে এবং ওই এত ফ্রেন্ডলি এবং নতুন একটা লোকেশন, সেই জন্য যশোর। যশোরের ভাষা ইজ নট ভেরি ডিফিকাল্ট। সো আমি বলবো যে কম্পেয়ার টু আদার ডায়ালেক্টস যশোরের ভাষাটা বলতে পারাটা ওয়াজ ইজিয়ার দ্যান দ্য রেস্ট। আপনি যে যশোরের মেয়ে পরিষ্কার বোঝা যায়, খুব চাঁদনি। কমন সেন্স। For me, I didn't have to use it that much because of a reason. আসলে একটা কাজ অনের হওয়ার পরে people get to know. ওরা দুজনের কেউই যশোরের খুব একটা ইউজ করেনি। অন্যান্য কাস্ট যারা ছিল সব এইটা জোর দিয়েছি যাতে সবাই যাতে যশোরের ভাষাটা জানে, যশোরের ডায়ালেক্টটা সবাই জানে। অন্যরা ওদের বাবা মা বন্ধু বান্ধব অন্যরা যাদের বন্ধুর সাথে কথা বলছে তখন বলো রে রনহাজারি তোর সাথে কি করছে? রনক আমার নিজ হাতে লাঠি দিয়ে পিটায় ভাঙিয়ে দিছে। কেন? আমি অপোজিশন পার্টি করতাম, সেই জন্য। ইনফর্মাল সেটিংসে যেগুলোতে মানুষ যেখানে খুব ক্যাজুয়ালি যখন কথা বলে তো তখন তো মানে প্রমিত কথাটা বলে না, যত মধ্যে কই গেছিলি খাই গেছিলি এই সমস্তই বন্ধ হয়। তো সেই জন্য কাস্টিংটা আমরা ওরকমই রাখছিলাম যে যাতে অন্য যারা কাস্ট আছে তারা যাতে একদম প্রপার যশোর বা ওই অঞ্চলের ভাষাটা পারে। Shihab bhai একটা জিনিস পয়েন্ট আউট করছিল when going through the script যে beauty is not skin type. আপনার বাহিরটা না, তার ভেতরটাও খুব সুন্দর। So Pihu is very indecisive and very impulsive. ওর লাইফে একটা ইনসিডেন্ট হয় and then he became a new person and ওর একটা সেলফ রিয়েলাইজেশন হয়। রনক হচ্ছে আমার একটা ছেলে, he wants to be his own man. আমি মিথ্যা কই বললাম, আমার নাম তো রনক আহমেদই। ও একটা প্রভাবশালী ফ্যামিলির ছেলে, কিন্তু ওর ফ্যামিলির ওই প্রভাবটা কখনো ইউজ করে নাই নিজের জন্য। হি ওয়ান্টস টু বি আ ম্যান অফ ইন হিজ ওন টার্মস। প্রত্যেক শহরে এরকম থাকে একটা দুটো বাড়ি, যে বাড়ির নামে একটু নাম আছে, ওই বাড়ির ছেলেগুলা দাঙ্গাবাজ, ওই বাড়ির ছেলেগুলা মারামারি করে, ওই বাড়ির ছেলেগুলার রাজনীতি করে, এই করে সেই করে। ওই বাড়িরই একটা ছেলে, সে এর ভেতরের যে মানুষটা সেটা অনেক সময় তাই ওই পরিচয়ের আড়ালে চাপা পড়ে যায়। ও তো রেসপন্সিবল একটা মেয়ে, তার বাবা থাকে বাইরে। রনকের সাথে তোর বিয়ের কথাবার্তা আগাতে চাচ্ছে, কিন্তু হাজারি বাড়িতে আমার মেয়ে বিয়ের কোনো ইচ্ছে নেই। তো সেই মেয়ের কাছে তার ফ্যামিলি প্রায়োরিটি পায়, অনেক মানে ওইটাই ক্রাইসিস নেয়। তো এভাবেই গল্পটা আগায়। তো লুক ওয়াইজ দুজনেই সেট করছিল আমাদের যে গার্ল নেক্সট ডোর মেয়েটা দরকার, একটু কনফিডেন্ট। ইয়াশও যাচ্ছিল, কারণ আমরা মানে ওই একটা বিগ বাড়ির একটা সিধা সাদা নর্মাল ছেলে। সো ওদের ব্যাপারে আমরা মার্কেটে তো আমরা অনেক কথা শুনছি যে এরা দুজন প্রেম করে, এই করে সেই করে।
এটা একটা বড় কারণ ছিল যে আচ্ছা ঠিক আছে মার্কেটের রুমারটা দেখি, সেটা আর এক্সপ্লোর করতে পারি নাই আসলে প্রেম করে কি করে না। মানে আপনি ইন পার্টিকুলার ইউ আর ভেরি কিউরিয়াস অ্যাবাউট দিস ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। আপনি আরো আগে থেকে আই রিমেম্বার আমি তো কিউপিড, আমি আই ক্যান সি দিস থিং। এটা আমাকে এনার্জাইজ করে। ওকে, পিপলস ফেস, ম্যান ইন লাভ, গার্ল ইন লাভ, এগুলো আমাকে অলওয়েজ অ্যাট্রাক্ট করে। ওকে ফাইন, আমি দেখতে আই ক্যান সি দ্যাট। হোয়াট ডিড ইউ সি? এইটা হয়ে যাবে মাসালাদার কথা। আই সি সেটা বলবো না। ইউ গাইজ আর কম্প্যাটিবল এবং তোমরা কমপ্লিমেন্ট করো একজনকে। শিয়া ভাইয়ের সাথে শুটিং করাটাই তো সবথেকে চ্যালেঞ্জিং। দ্যাটস দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিং অ্যান অ্যাক্টর ক্যান গো থ্রু। লাইক এইখানে শিহাব শাহিন যা শুটিং এ ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। অনেস্টলি উনি যখন কাট বলতো এরকম চুপচাপ বসে থাকতাম, আমরা তাকাইতাম, ঠিক আছে, যে উনার চেহারার দিকে যাচ্ছে উনি কি বলে দেখি, হোয়াটস হিজ এক্সপ্রেশন, কি হইছে নাকি হয় নাই। মানুষটা এত ভয়ঙ্কর বা এরকম কিছু না, বাট ওনার প্রেজেন্সটাই কেমন যেন ঠান্ডা করে দেয় না। আই থিঙ্ক এটা শিহাব ভাই এটা ইচ্ছা করে। হি ট্রাইজ টু ক্রিয়েট দিস। ওরা ওর জায়গা থেকে ও শুনে আসছে বাইরে থেকে, ও আমাকে বলছে যে শিহাব ভাই যাচ্ছ কান্দা ছাড়বে। আমি কি করে কান্দা, কি আমি কাকে কান্দাইছি? বাট না, আমাদেরকে একদমই বকাঝকা করে না। বৃষ্টি ওয়েদারের জন্য কক্সেসের হচ্ছে আমাদের যে জার্নির পার্টটা ওইটা শ্যুট করতে একটু ডিফিকাল্টিস হয়েছে, আর এয়ারপোর্টেও একটু রাশের মধ্যে টাইমের একটা প্রবলেম ছিল। পার্টিকুলারলি কোনো সিন পুল অফ করতে দিন শেষে আমি হয় নাই এভাবে ছেড়ে আসছি, এখানে মনে পড়ছে না যে কোনো সিন যে না হয় নাই থাক বাদ দেই, একটা না একটা কিছু নিয়ে বেরিয়ে আসছে, একজন না দিলে আরেকজন দিয়ে দিছে, বললাম না কমপ্লিমেন্ট করছে। আই টুক দ্য এন্টায়ার প্রজেক্ট অ্যাজ আ চ্যালেঞ্জ। ওই জায়গা থেকে পার্টিকুলারলি কোনো সিন আমাকে করতে খুব কষ্ট হয়েছে এভাবে বলাটা ডিফিকাল্ট। এভরি ডে এভরি মোমেন্ট ইন দ্য শুট আই ট্রাই টু পুশ মাই সেলফ টু মাই লিমিটস। নাথিং কামস ইজি, বাট আমি বলবো যে দ্য মোস্ট কমফোর্টেবল থিং ওয়াজ দ্য টিম। টিমের যারাই ছিল সবাই এত নাইস, এত কমফোর্টেবল টু ওয়ার্ক উইথ। সো ওই জায়গাটাতে দেয়ার ওয়াজ আ লট অফ মানে স্মুথনেস। তো আমাদের আসলে কখনোই ফিল হয় নাই যে আমরা অনেক প্রেশারের মধ্যে আছি বা আমরা থ্রু আউট দ্য টাইম শিহাব ভাইকে নিয়ে অনেক ভয়ের মধ্যে আছি, এটা ফিল হয় না, বিকজ রেস্ট অফ দ্য টিম ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি নাইস। অ্যানাদার থিং আমি শিহাব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে উনি কখনো ভোর 6টায় কল দেয় নাই। লাইক ইট ওয়াজ অলওয়েজ 8:30, সো দ্যাট ওয়াজ ভেরি কমফোর্টেবল। আলগা কোনো প্যারা এরা দেয় নাই। হয় জেনারেলি সেটের ভিতরে হিরোগিরির জন্য, নায়িকাগিরির জন্য মাঝে মধ্যে সেটা প্যারা খাইতে হয়, এইটা খাই নাই আমরা। আমার একটাই মেমোরি যে আছে যে কার্পেট ছিল, কার্পেটটা ভাঁজ করা ছিল আর কি, ওটার সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মাথায় বাড়ি গেছি, ওইটাই মনে আছে। ওই মেমোরিটাই লস হয় নাই আর কি। পরের দিন যেটা হয়েছে, উনি তো পড়ছে একদিন, পরের দিন আমার মনে আছে শুটিং শেষ করে মানে শুটিং প্যাক আপ হয়েছে, তো উনি আগে চলে গেছে। তো ওই দিন রাতে তো আর দেখা হয়নি। পরের দিন সকালবেলা দেখি উনি খোঁড়াচ্ছে, কি হলো, হাঁটতে গিয়ে পা মচকায় ফেলছে। গল্পের শুরুটা আমি এই ইমেজটা যেটা প্রথমেই ভেবেছি যে এরা ট্রাকের মধ্যে আছে, মাঝখানে বাবার লাশ, মেয়েটা এক কর্নারে, ছেলেটা এক পাশে, এই মিক্সচারটা যে লাভ অ্যান্ড ডেথের মিক্সচারটা, ওখান থেকে একটা ট্রান্সফরমেশন হওয়া, একটা আর্টটা কমপ্লিট হওয়া, ওই জিনিসটাই আমার কাছে মেমোরেবল সিন লাগে। দিন শেষে এডিটিং যখন দেখেছি, আমার দর্শক যারা দেখছেন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওয়ার্ক এবং পুল ইট অফ। আমার জন্য ফেভারিট পোর্শনটা হচ্ছে লাশটা পাওয়ার পর থেকে ওই জার্নিটা থেকে একদম এন্ড পর্যন্ত। আই থিঙ্ক দ্যাটস মাই ফেভারিট পার্ট। আমার ফেভারিট সিন ইজ দ্য ট্রাক সিন। লাশ নিয়ে রওনা হওয়ার যে পার্টটা পুরোটা, আই রিয়েলি এনজয়েড ইট, ইটস ভেরি মেমোরেবল। চরকিতে দেখুন, চরকি অরিজিনাল ফিল্ম তোমার জন্য মুভি।